অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। নানা নাটকীয়তার পর অবশেষে জাপানের হাতেই যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দায়িত্ব। স্বপ্নের এই টার্মিনাল চালুর অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পরপরই সিদ্ধান্ত এসেছে জাপানই পাচ্ছে এই টার্মিনালের নিয়ন্ত্রণ। প্রিয় দর্শক, দীর্ঘ 2 বছর ধরে রাজস্ব বন্টন আর এম্বার্কেশন ফি নিয়ে যেই জটিলতা আর অচলাবস্থার সৃষ্টি হয়েছিল জাপান এবং বাংলাদেশের মধ্যে, সম্প্রতি দুদেশের বৈঠকে তার অনেকটারই অবসান ঘটেছে। ঢাকা ও টোকিওর আন্তরিক মনোভাবের ফলে এই টার্মিনালটি পরিচালনার দায়িত্ব শেষ পর্যন্ত বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র জাপানই পাচ্ছে, তা এখন প্রায় পুরোপুরি নিশ্চিত। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, তৃতীয় টার্মিনালের সবশেষ খবরাখবর নিয়ে আজকের এই প্রতিবেদনটি তৈরি করেছি। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। উন্নত বিশ্বের চোখ ধাঁধানো অত্যাধুনিক বিমানবন্দরের মতোই নির্মিত হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটি। মেগা এই প্রকল্পটির নির্মাণ কাজ এরই মধ্যে প্রায় পুরোপুরি শেষ হয়েছে। শেখ হাসিনার লোক দেখানো সফট ওপেনিংয়ের পর কেটে গেছে প্রায় 3 বছরের কাছাকাছি। সরকার পরিবর্তনের কারণে বেশ কিছুদিন ধরে স্থবিরতা থাকলেও এই টার্মিনালটি চালু করতে চেষ্টা চালায় অন্তর্বর্তী সরকার। থার্ড টার্মিনাল চালুর ক্ষেত্রে প্রধান জটিলতা হয়ে দাঁড়ায় জাপানের সাথে চুক্তির বিষয়টি, অর্থাৎ রেভিনিউ শেয়ারিং বা রাজস্ব বন্টন ইস্যু। বিশেষ করে যাত্রীদের এম্বার্কেশন ফি নির্ধারণ নিয়ে দুপক্ষের মধ্যে বিস্তর মতপার্থক্য দেখা দেয়। টার্মিনাল পরিচালনার শর্ত হিসেবে জাপান প্রতি যাত্রীর কাছ থেকে $12 অর্থাৎ প্রায় 1,500 টাকা এম্বার্কেশন চার্জ আদায়ের প্রস্তাব দেয়। কিন্তু বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ফি সর্বোচ্চ 500 টাকা হওয়ায় ঢাকা এতে সরাসরি আপত্তি জানায়। বাংলাদেশ সরকার এই ফি বাড়িয়ে সর্বোচ্চ $8 পর্যন্ত নিতে সম্মত ছিল। অন্তর্বর্তী সরকারের বিমান উপদেষ্টার সাথে বেশ কয়েক দফা বৈঠক হলেও শেষ পর্যন্ত এই চুক্তিটি আলোর মুখ দেখেনি। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে গতি আসতে শুরু করে এই প্রকল্পে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পরপরই পাল্টে যায় চিত্র। কয়েকদিন আগে উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের এই যৌক্তিক অবস্থানের প্রতি সম্মান দেখিয়ে নিজেদের দাবি থেকে অনেকটাই সরে আসে জাপান। ফলে দীর্ঘদিন ঝুলে থাকা এই সংকট কাটতে চলছে এখন। পুরো আলোচনার প্রক্রিয়ায় ঢাকা ও টোকিওর মধ্যে এখন অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। জানা গেছে আগামী কয়েকদিনের মধ্যেই জাপান তাদের পূর্ববর্তী প্রস্তাব সংশোধন করে নতুন রিভাইজড প্রপোজাল বা নতুন রূপরেখা বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। জাপানের সেই প্রস্তাব হাতে পাওয়ার পরবর্তী 1 সপ্তাহের মধ্যেই দুপক্ষ চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারবে বলে প্রবল আশা করা হচ্ছে। এই টার্মিনালের সবচেয়ে দৃষ্টিনন্দন করা হচ্ছে মডার্ন টার্মিনাল বিল্ডিংটি। 2,30,000 স্কোয়ার মিটারের বিল্ডিংয়ের নির্মাণ শেষে ভেতরে বসানো হয়েছে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া আর লেটেস্ট সব প্রযুক্তি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি, এই বিমানবন্দর বিশ্বের দৃষ্টিনন্দন এবং অত্যাধুনিক বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম একটি। এতে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশেই কমে যাবে, পাশাপাশি এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখবে। 114টি কাউন্টারের প্রতিটিতে মনিটর সেট করা হয়েছে। কাউন্টারগুলোর প্রতিটি সারিতেই নাম্বারিংও করা হয়েছে। পাশাপাশি বড় স্ক্রিনে পরীক্ষামূলকভাবে এয়ারলাইন্সগুলোর ডিপার্চার এবং অ্যারাইভালের সূচিও প্রদর্শন করা হচ্ছে এখন নিয়মিত। টার্মিনাল ভবনের 2য় তলায় স্থাপিত ডিপার্চারের 2টি ভাগে ইমিগ্রেশন কাউন্টারগুলো প্রস্তুত করা হয়েছে। 28টি করে মোট 56টি ইমিগ্রেশন কাউন্টার পুরোপুরি এখন প্রস্তুত। তবে এগুলো পলিথিনে ঢেকে দেওয়া হয়েছে যেন নষ্ট হয়ে না যায়। ইমিগ্রেশন কাউন্টারগুলোতে আলাদা আলাদা নেম প্লেটগুলো বসানো হয়েছে। এখানে আছে অটো ক্লিয়ারেন্স সুবিধাও। নতুন টার্মিনালের লাউঞ্জ এরিয়াতে আছে কয়েকটি স্ট্রেট এসকালেটর। যারা বিমানবন্দরের দীর্ঘ পথ হাঁটতে পারবেন না তাদের জন্য এই ব্যবস্থা।
সিঙ্গাপুর, ব্যাংকক সহ বিশ্বের অত্যাধুনিক বিমানবন্দরগুলোতে এই ধরনের এসকেলেটরের ব্যাপকভাবে ব্যবহার করা হয়। থার্ড টার্মিনালে মোট 12টি স্ট্রেট এসকেলেটর আছে। এর মধ্যে ডিপার্চারে আছে 8টি, বাকি 4টি অ্যারাইভালে সেট করা হয়েছে যাত্রীদের সুবিধা নিশ্চিত করার জন্য। অ্যারাইভাল ইমিগ্রেশন কাউন্টার করা হচ্ছে 54টি। একসাথে অনেক যাত্রীর ইমিগ্রেশন সুবিধার জন্য আলাদা আলাদা পাসপোর্টের জন্য এসব কাউন্টার করা হয়েছে। টার্মিনাল 1 ও টার্মিনাল 2তে লাগেজ হ্যান্ডেলিং সহ বিভিন্ন সেবায় বিমানের বিলম্ব ও অদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রী ও স্টেক হোল্ডাররা। তবে নতুন টার্মিনালে এমনটি হবে না বলে আশ্বস্ত করেছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে দক্ষ জনবল এবং অত্যাধুনিক যন্ত্রপাতি এরই মধ্যে আমদানিও করা হয়েছে। তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং প্রস্তুতি হিসেবে 32টি ইকুইপমেন্টের কমিশনিংও করেছে বিমান বাংলাদেশ। তবে যুক্তরাজ্য তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য আগ্রহ জানিয়েছে। দেখা যাক বিষয়টি সিদ্ধান্ত কী নেয় বাংলাদেশ সরকার। যাত্রীদের স্বাভাবিক ওজনের ব্যাগেজের জন্য সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের মতো অত্যাধুনিক এবং একই রকমের 18টি ব্যাগেজ বেল্টের নির্মাণ করা হয়েছে। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, কার্যাদেশ পাওয়ার মাত্র 6 মাসের মধ্যেই থার্ড টার্মিনালটি পুরোপুরি যাত্রী সেবার জন্য প্রস্তুত করা সম্ভব হবে। অর্থাৎ এই গতিতে কাজ এগোলে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের এভিয়েশন সেক্টরে এক নতুন সূচনা হতে যাচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের কঠোর ও সময় উপযোগী নির্দেশনায় দেশের বহুল প্রতীক্ষিত এই টার্মিনালটি এখন দ্রুত আলোর মুখ দেখতে যাচ্ছে, এটি বলাই যায়। প্রায় 5,42,000 বর্গমিটার আয়তনের এই বিশাল আকার থার্ড টার্মিনালটি চালু হলে বছরে প্রায় 2,40,00,000 যাত্রীকে বিশ্বমানের সেবা দেওয়া সম্ভব হবে। সিঙ্গাপুরের চাঙ্গি বা ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের আদলে এই টার্মিনালে থাকছে অত্যাধুনিক সব প্রযুক্তি। এত সব অত্যাধুনিক সুবিধা নিয়ে জাপানের দক্ষ ব্যবস্থাপনায় থার্ড টার্মিনাল যখন পুরোপুরি চালু হবে, তখন সেটি শুধু যাত্রীদের ভোগান্তি কমাবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এভিয়েশন খাতের ভাবমূর্তিকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, তৃতীয় টার্মিনালের সবশেষ খবরাখবর নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেব। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন, এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।